প্রত্যেক দিন যদি একবার আলিফ বলি, আলিফ 10টা নেকি হবে। এক মাস যদি একবার করে বলি, 30 দিনে 300 নেকি, বছরে 3600। এই নেকির বিরাট দরকার। একটা নেকি কিয়ামতের দিন কেউ দেবে না। সুতরাং বেঁচে যেহেতু রয়েছি, একবার করে আলিফ বলেন। কুল্লু মুসলিমিনা ইখওয়া, আমি আপনাদের ভাই, তাই ভাই হিসাবে বলে যাচ্ছি ভাই, শুধু একবার আলিফ বলবেন প্রত্যেক দিন। যদি দরুদ শরীফ না জানেন, দরুদটা অনেক লম্বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেকে হয়তো কষ্ট করে শিখতে না পারি, কিন্তু আলিফ কিন্তু সবাই জানি। বলেন আলিফ, বলেন আলিফ। আল্লাহর কসম 10টা নেকি পেয়েছেন, যদি না পান রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হবে। তাহলে একবার যারা আলিফ বলবে 10টা নেকি পাবে। আমার আল্লাহর নবী জানান, অন্যান্য নবীদের মুজিজা, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তারা তাদের মুজিজাগুলো নিয়ে চলে গেছে। সুলাইমান নবীর মুজিজা ছিল তত্ত্ব, যেখানে বলতো সেখানে উড়ে যেত। ইঞ্জিন ছিল না, স্টাইরিং ছিল না, তেল মোবিল কিছু লাগতো না। সুলাইমান নবী নাই, আর তক্তর বললে ওড়ে না। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, লাঠি মার জমিনে ফেললে সাপ হতো, লাঠি সাগরে মারলে রাস্তা হতো। নবী নাই, মুজিজা নাই দুনিয়া। দাউদ আলাইহিস সালাম লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত, হাত দিয়ে তাকুল বটি তৈরি করত, এরকম চাপতো। যেরকম আপনার কিনা বলবেন আপনি, দা তো দা, পুরুল তো পুরুল, বটি তো বটি, কাস্তে তো কাস্তে, সব তৈরি হবে, ছুরি তো ছুরি। কিন্তু এখন সেই মুজিজা নাই। দাউদ নবী চলে গেছে, ঈসা আলাইহিস সালামের মুজিজা কবরের কাছে গিয়ে যদি বলেন, হুজুর আমার বাপের বাপে তার বাপের তুলের কথা বলেন, সঙ্গে সঙ্গে কবরের কাছে যাবে, কুম্বিদিল্লাহ বলবে, আল্লাহর রাস্তায় আপনার বাপের বাপ তার বাপ উঠে দাঁড়াবে। এখন কে যদি কবরের কাছে কেউ বলে, কেউ উঠবে? মুজিজা শেষ, নিয়ে চলে গেছে। আর আমার আপনার নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন তার উম্মতের কাছে রেখে গেছে। সারা ভারতবর্ষের জমিনে একটা লিডার আছে, আর সারা ভারতবর্ষের জমিনের ভিতরে এমনি করে এখানে সেখানে জেলায় জেলায় মোড়ল মাতব্বর আছে, মুখ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, এমনি করে এমপি আছে, এমএলএ আছে, মেম্বার আছে, প্রধান আছে, কিছু কিছু মস্তান আছে। আল্লাহর কোরআনে কারীমের ভিতরে যত আয়াত আছে, আল্লাহর নবী বলেছেন কোরআনের একটা লিডার আছে, কোরআনের লিডারের নাম আয়াতুল কুরসি আছে। কোরআনের লিডার কি? আবার কোরআনের লিডার কি? আমি কি বলছি? ওইদিকে চেয়ার তুলছে তো সবাই ওইদিকে। কোরআনের লিডারের নাম কি? বলেন আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের লিডার হলো আয়াতুল কুরসি। কোরআনে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী জানা, আমার উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, ওই উম্মত জান্নাতে যাবে, কোন জায়গায় বাধা পাবে না। শুধু বাধা পাবে মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। আচ্ছা, এই যেগুলো উঠছে মিডিয়ায়, এগুলো ছাড়বে তো নাকি বাড়ি ছেড়ে দেবে? সেই 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 চিন্তা ভাবনা নিয়ে আমি কথা বলছি। কথাগুলো আপনারা বিশ্বাস করুন, আল্লাহ কোরআনের পাওয়ার আছে, এটা মিথ্যা না। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা, এ যত কথা আছে সব সত্য, এক জাররা পরিমাণ মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ বলে। সেই কোরআনের
নবী বলেন মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমাদের যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, জমি জায়গা বিক্রি করে আয়াতুল কুরসি মুখস্থ করার দরকার আছে না নাই? 10 কাঠা জায়গা আয়াতুল কুরসি শিখে গেলে 10 কাঠা যাবে কি? হয়তো 1 কাঠা যাবে না, কি বল? আয়াতুল কুরসি যেটা আমি বলছি আপনারা বুঝতে পারছেন? কোরআন শরীফে আছে গো, এরকম শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ নবী বলে এইটা যে একবার পড়বে 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দিয়ে একবার পড়বে। ইমাম সাহেবের পিছনে পড়ছি, ইমাম সালাম ফিরিয়ে দিল, যদি ইমাম সঙ্গে সঙ্গে দোয়া করে করো, আমি সালাম ফিরিয়ে দিয়ে দোয়া শরীক হলাম, দোয়ার পরে আমি আয়াতুল কুরসি পড়বো, তারপরে বাকি নামাজগুলো পড়বো। প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার পড়লে জান্নাত গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। এটা মুখস্থ করতে গেলে খুব বেশি হলে 50,000 টাকা খরচা হবে। যদি মনে করি খরচা করব, আর যদি বলি ফ্রি শিখবো, তাহলে ইমাম সাহেবের কাছে বলবেন হুজুর আয়াতুল কুরসিটা মাসখানেকের মধ্যে আমার শিখিয়ে দেন। তো ইমাম সাহেব কি বলবেন? প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জানি কি সবাই? না জানি না? বিসমিল্লাহটা জানি? ওই একজন বলেন দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। তাহলে বিসমিল্লাহ হয়ে গেল। এবার আয়াতুল কুরসি শিখবেন। আল্লাহু লা ইলাহা, এটা বলেন বলেন সবাই বলেন আল্লাহু লা ইলাহা। এইটাই একদিন মুখস্থ হবে কি? বলেন কি বলেছি বলেন তো? এইটা একদিন বা দুদিন। ভাইরা আমার, আল্লাহু লা ইলাহা এইটা আয়াতুল কুরসির শুরু। 2-3 দিন পরে এসে বলবেন হুজুর আমার হয়ে গেছে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা। তারপরে কি? হুজুর বলবে ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হুয়াল, ইল্লা হুয়াল। এরকম করে আশা যদি আপনি চেষ্টা করেন আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন বাড়িতে ডাকাতি হবে না, বাড়িতে টাকা চুরি হবে না, বাড়িতে কেউ এসে আপনার মারতে পারবে না, বাড়িতে এসে আপনার রাতের বেলা আপনার বাড়ি চোর পড়বে না, কুকুর পোষার দরকার নাই, দারোয়ান রাখতে হবে না, সিসি লাগানোর দরকার নাই, আপনার যত শত্রু আছে কেউ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। বিশ্ব নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে বিছানাতে শুয়ে যদি একবার আয়াতুল কুরসি পড়ে নেয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ পাকের একটা ফেরেশতা সারা রাত ফজর পর্যন্ত তার মাথার ধারে তার প্রহরিয়া পাহারাদার হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহর কসম আপনার কেউ গুলি করতে পারবে না, বললাম মারতে পারবে না, চৌকি মারতে পারবে না। অনেক মানুষ জানলা খুলে শুতে পারে না, ভয় আছে, পিছনে শত্রু আছে। আল্লাহর নবী বলছেন যেখান শোবে শর্ত এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে শোবে, আল্লাহ পাকের একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরিয়া পাহারাদার হয়ে যাবে। এরপরে আমরা জাম চুরি করতে পারবে না, জাম গাছে জাম চুরি করতে পারবে না, বাড়িতে টাকা চুরি করতে পারবে না, পুকুরে মাছ চুরি করতে পারবে না। আপনি আয়াতুল কুরসি পড়ে শুয়েছেন, এটা হলো রাসূলুল্লাহর মুজিজা, রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহ পাকের কোরআন কিন্তু উম্মতের কাছে রেখে গেছে। কোরআন শরীফ নবী নিয়ে গেছে না রেখে গেছে? এর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা বিশ্বাস করি না কেন?
যদি বলে বিশ্বাস করি, বিশ্বাস করলে অন্তত 100 মুসলমানের ভিতরে 50 জনের আয়াতুল কুরসিটা মুখস্থ থাকতো। এখন 100 এর ভিতরে 90 জনের নেই, মুখস্থ নেই। সব অন্য কাগজপাতি সাজছে, যন্ত্রপাতি সাজছে, আধার কার্ড সাজছে, আই কার্ড সাজছে, এটা সাজছে, ওটা সাজছে, কিন্তু আয়াতুল কুরসি জানে না, এটা সারে না। সূরা ফাতিহা ভুল, সেটা সারে না। সূরা ইখলাস ভুল, সেটা সারে না। এক্ষুনি বলো আধার কার্ড ভুল, ভাত না খেয়ে ঝুলবে, আসে না। কিন্তু জিজ্ঞাসা করেন আপনার আধার কার্ড কবরে যাবে না, আর সূরা ইখলাস সারলে কবরে যাবে। এইটা সারো, বলবো পরে হবে না। এইটা ভাইজান আমার বাবাজিরা, একটা ওয়াক্ত যদি ভুল হয় আধার কার্ডে, সেইটা নিয়ে পাগল হয়ে যায়, সারা জীবন বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা ভুল। শুধু বলবে আলহামদুলিল্লাহ, আলা বললে ভুল হবে। ওইটা যখন ধরিয়ে দিচ্ছি মানতে আসছে আমার ভুল, তোমার কি? আর তোমার আধার কার্ডের ভুল ধরিয়ে দিচ্ছি, 500 টাকা দিচ্ছে, বাপ বাপ 500 টাকা লে বাপ আমাকে ছেড়ে দে। একটা করব সারার জন্য হাতে পায়ে ধরছো, সূরা ফাতিহা সারার জন্য একেবারে ছেড়ে দেব, তাতে রেগে যাচ্ছ। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমাদের পিছনে একটা বেঈমান আছে, আল্লাহ পাক জানিয়েছে ওই বেঈমানের নাম হলো ইবলিস। ওই ইবলিস তোমাদের শাস্তি দেবে না, ইবলিস তোমাদের ধোঁকা দেবে, ইবলিস তোমাদের নামাজ পড়তে দেবে না। এইজন্য আযান শোনার পরে অনেক মুসলমান নামাজ পড়তে যায় না। আল্লাহর কসম আমলনামায় লেখা থাকবে আমার আপনার জীবনে কতবার আযান শুনেছিলাম, আমার আপনার জিন্দেগিতে কতবার ভালো কাজে বাধা দিয়েছিলাম, কতবার কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলাম, কতবার জলসায় বাধা দিয়েছিলাম, কতবার মুসলমানের পিছনে লেগেছিলাম, কতবার আমি অন্যায় কাজ করেছিলাম, সব লেখা থাকবে। সেদিন আপনার মায়া মায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ? আপনার 14 পুরুষকেও পরিচয় দেবে না। আল্লাহর কসম নবীর মেম্বারে জানিয়ে দিয়ে যায়, আপনার সঙ্গে যদি আয়াতুল কুরসি থাকে, আপনার সঙ্গে যদি সূরা ইখলাস থাকে, আপনার সঙ্গে যদি নামাজ থাকে, আপনার যদি তেলাওয়াত থাকে, আপনার যদি তাহাজ্জুদ ইশরা তাওয়াবিন সালাত তাসবিহ থাকে, আপনার যদি কলেমা থাকে, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীর মতো ভালো মানুষ, মানব জাতির মহামানব পৃথিবীর জমিনে দুনিয়া শুরু থেকে কেউ আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। সেই নবী ভালো কথা বলতেন, ভালো কাজের কথা বলতেন। একদল মানুষ তারা বলতো মুহাম্মদ মানুষ না, এ একটা জাদুকর, একটা মিথ্যাবাদী। যদি নবী হতো কোটিপতির বাড়িতে আসতো, ফকিরের বাড়ি নবী আসতে পারে না। এই মানুষের ভিতরে কিছু মানুষ বলল যে না না না, ইনি হলো আল্লাহর পাঠানো পয়গম্বর, তিনি যে কলেমার দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা মেনে নেওয়া দরকার। তিনি হলেন আখির জামানার পয়গম্বর। যারা মেনে নিয়েছে আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছে আমার সমস্ত সাহাবীরা জান্নাতি, আমার সব সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। যারা অহংকার করেছে, বংশের গরম দেখিয়েছে, লাঠির গরম দেখিয়েছে, যেমন একটা বেঈমান, তার নাম আবু জেহেল, এর বাড়ি রাসূলুল্লাহর বাড়ির গায়ে। এই বেঈমান রাসূলুল্লাহর উপরে অত্যাচার চালিয়েছে, লাঠির বলে, টাকার বলে অপমান করেছে, বিউজ্জতি করেছে।
পারেনি বলে ওই বেঈমানটার অকাল মৃত্যু হলো বদরের ময়দানে। এই বেঈমানটা জাহান্নামে গেছে। আরেকটা ছিল আবু লাহাব, আল্লাহ তার নামে একটা গোটা সূরা নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, যারা মানেনি আল্লাহ তাদের ফয়সালা করে দিয়েছে জাহান্নাম। আবু লাহাব মানেনি, সর্বগুরের মতো তার মৃত্যু হয়েছে, পচে পচে গায়ে পোড়া হয়েছে, পচে পচে তার জানোয়ারের মতো মৃত্যু হলো। আর কলিজার টুকরারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বাড়ি, রাসূলুল্লাহকে মেনে নিয়ে পৃথিবীর এক নম্বর ইমানদার হয়ে গেল। জোরে বলুন আবু বকর সিদ্দিক পৃথিবীর এক নম্বর ইমানদার। আবু বকর সিদ্দিক জান্নাতে সর্বপ্রথম কদম রাখবেন। এক পাড়ার মানুষ কেউ নবী মেনে জান্নাতে চলে গেল, গুমরামি করে দোজখে গেল। এটা সারা পৃথিবী থাকবে। আপনারা জলসা দিচ্ছেন, একদল লোক বলবে জলসা মানি না, জলসা দেওয়া ঠিক না। আর একদল লোক বলবে আদান কথা ভক্ত মসজিদে যাব না, ওরা বড় পড়তে বড় বড়। যদি না হয় এই গ্রামে একদিন হবে, দেখবে হবে। এরকম লোক আছে না? ওর নবরণ করতে বড় আমি যাব না। না আপনার গ্রামে সবাই কি মসজিদে যায়? কি যার জন্য বাদ থাকে নাকি? এই হ্যাঁ না বলে না, বাদ থাকে তো, ও থাকবে। আজকে জলসা দিচ্ছেন তো, রাসূলের জীবনী আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, হাদিসের আলোচনা হবে। কিছু মুসলমান বলবে আমি হতে নেই, আমি তো দোজখে যাব, ফালতু কি করব। ও বুঝলে জানে, এইজন্য আবু জেহেল বুঝতে পেরেছে যে আমি তো জাহান্নামে যাব, কেন মুহাম্মদকে মানতে যাব। আবু লাহাব বুঝতে পেরেছে আমি তো জাহান্নামে যাব, কেন মানতে যাব। উতবা গেল দোজখে, সাইবা গেল দোজখে, উমাইয়া ইবনে খালদ গেল দোজখে, ওলীদ গেল দোজখে। ও মুসলমান, ফেরাউন গেল দোজখে, নমরুদ গেল দোজখে, হামান গেল দোজখে, কারুন গেল দোজখে, আবরাহা গেল দোজখে। এদের টাকা ছিল, পিছনে লোক লস্কর ছিল। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করছো, জুতো খেয়ে মরছো। যার জুতোর বাড়ি মেরে মেরে মারা হয়েছে, কিতাবে তার নাম লেখা আছে নমরুদ। কি নাম? নমরুদ। আরেকটা মস্তানে চুপিয়ে চুপিয়ে মেরেছে, তার নাম ফেরাউন। আরেকটা মস্তানে টিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তার নাম কারুন। আরেকটা মস্তান আল্লাহর কাবা ভাঙতে আসছিল, আল্লাহ পাকের মুখে পাথর দিয়ে তার বোমবাস্টিং করে মেরে দিয়েছে। আরেকটা বেঈমান নবী হুজুর অপমান করেছে, তার নাম সাদ্দাত। আল্লাহ তার বাড়ি করার সময় দিয়েছে, বাড়ি ঢোকার আগে দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে দিয়েছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিসের অহংকার দেখাবে, কিসের বংশ, কিসের লাঠি, কিসের টাকা। এরা কেউ কবরে যাবে না, না যাবে আন্ডার প্যান্ট, না যাবে জাইয়া, না যাবে লুঙ্গি, না যাবে কিচ্ছু, যাবে শুধু সাদা কাপড়। কোথায় ছেলে, কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার বাবা, কোথায় আপনার দোস্ত। কবরে যেতে হবে একা। ও কলিজার টুকরারা, মানুষ যখন মারা যাবে আমার আল্লাহ তিনটে জিনিস ছিনিয়ে নেবে। এক নম্বরে আপনার নাম কেড়ে নেবে, মরে যাবার সঙ্গে সঙ্গে পৃথিবীর কেউ আর নাম বলবে না। যদি হসপিটালে মারা যান, ডাক্তার নাম বলবে, ঔষধ দিতেছিল, মারা যাবার সঙ্গে সঙ্গে নাম লেখে না, বলছে লাশ নিয়ে যাও। মারা গেলে কি লেখে? আব্দুর রহিম লে যাও, লাশ বলে। লাশ বাড়িতে সবাই জানে না, কিন্তু যখন শুনেছে মারা গেছে, অ্যাম্বুলেন্সে আসছে, বাড়িতে আত্মীয় স্বজন ভাই বেরাদার গ্রাম পাড়া প্রতিবেশী ফোন করতে বলছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ কত দূর।
আর বলছে না লতিফ কত দূর, খতিব কত দূর, তোমার নাম মুছে গেল, তোমার নাম নাই আর এই দুনিয়া। লাশ বাড়ি আসলো, নিজের ভাই, নিজের আত্মীয় ভাই, দুলা ভাই বলছে মাইয়াতের গোসল কখন, মাইয়াতের কাফন কখন, মাইয়াতের জানাজা কখন, নাম নাই, নাম নাই রে এই দুনিয়ায়। কোথায় বাহাদুরি, কোথায় বাহাদুরি, কোথায় সেই জমিদারি, কোথায় চার চাকা গাড়ি, কোথায় বুলেট গাড়ি। এখন তোমার জীবন গাড়ি শেষ হয়ে গেছে, এসেছিলে একা ভাবে, আবার একা যেতে হবে। যদি আমলে বাদাত তাহাজ্জুদ আবাবিল রাসূলের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে রে আপনার কবরের প্রহরিয়া পাহারাদার হয়ে যাবে। আত্মীয় তো দূরের কথা, আপনার নিজের হাত পা নিজের হবে না। শুনেলেন মানার দরকার না, কিন্তু শুনেলেন এই যে শুনছি বিপদ বাড়ছে না কমছে? জি বাড়ে না, লেখা হচ্ছে ঘরে শুয়ে থাকলে কানে তুলে দে, শুয়ে থাকলে হাত বল আল্লাহ যে জলসা দিন শুয়েছিল ও কিছু শুনতে পায়নি, কানে তুলে তুলে তো অনেকটা সারা। আজান শুনবে মসজিদে যাবে না, জলসা শুনবে মানবে না, কোরআন শুনবে মানবে না, হাদিস শুনবে মানবে না, এগুলো সব লেখা আছে। সেই জন্য যারা মানবে না তাদের না শোনাই ভালো, নিজের বিপদ নিজের ডেকে আনতে। যারা নামাজ পড়ে না তাদের মসজিদ মহল্লা ছেড়ে দিয়ে সুন্দরবন জঙ্গলে চলে যাও, কিয়ামতের দিন আল্লাহ পাক হাত ধরে কথা বল, হাত ধরে বল জীবনে মসজিদ দেখি, মৌলভী চৈতন্য আজান জীবনে জঙ্গলে ছিল, তাহলে আল্লাহর দয়া হলে হতে পারে। দেশে থাকবে নামাজ পড়বে না, আজান শুনবে, মসজিদে যাবে না, বাপার বড় জমিদারি দেখাবে, সব লেখা আছে না? এই জন্য জলসা বিপদ বাড়ছে না, কথা বলে বিপদ বাড়ছে না কমছে? শুনছেন খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যদি মেনে নেন একদম বিপদ থাকবে না, বিপদ কমে যাবে। আর যদি বলেন মানব না, বিপদ বেড়ে যাবে। তাই একেবারে মানুষ যখন মারা যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে। এক নাম্বার নাম ছিনিয়ে নিল আমার আল্লাহ, নাম্বার 2 এই 2 নম্বরে আপনার কোটি টাকা দামের পোশাক, আপনার জামা, আপনার লুঙ্গি, আপনার স্যুট, আপনার শার্ট, আপনার গেঞ্জি সব খুলে নিয়ে এমন একটা পোশাক পরাবে, রাজা সাদা থান, বাদশার সাদা থান, জমিদারের সাদা থান, পাগলার সাদা থান, ফকিরের সাদা থান, 2 নম্বরে পোশাক হয়ে নেবে আমার আল্লাহ। আর নাম্বার 3 আপনার প্যারিস করা বাড়ি কেড়ে নেবে আমার আল্লাহ, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি রে, সিসি করা বাড়ি আমার আল্লাহ কেড়ে নিয়ে এমন একটা বাড়ির ভিতরে ঢুকিয়ে দেবে। ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনে তাকালে মাটি। নাচ তার জানালা, নাচ তার দরজা, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও বাবরে একা ভাবে, একা যেতে হবে, এসে একা হবে, একা যেতে হবে। বিশ্বাস করুন ছেলে যাবে না, বিশ্বাস করুন মেয়ে যাবে না, বিশ্বাস করুন বন্ধু যাবে না, একা এসেছিলে ভাবে একা কবরে যেতে হবে। কোথায় সেই মুস্তানি, কোথায় বাহাদুরি, কোথায় চাচা ভাই, কোথায় খালাতো ভাই, কোথায় লাঠি, কোথায় বোম, কোথায় বন্দুক, কোথায় স্করপিও, কোথায় তোমার টাটা সুমো, কোথায় তোমার বুলেট গাড়ি, সব পড়ে রয়েছে। কাকা একা চলে যাচ্ছে, কাকা হয়ে গেছে একা।
পাবি ঠেকা, কেউ ঠেকাতে পারবে না। ঠেকাতে পারবে আপনার ঈমান, ঠেকাতে পারবে আপনার আমল, এদের যদি সঙ্গী বানাও। সেই জন্য এদের সঙ্গী বানাবো বাবু। কথা বলে, কথা না বললে কিন্তু বক্তার ওয়াজ ফুটবে না। ওই বারবার সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, হ্যাঁ না বলতে হবে। আমার সোনার চাঁদ ভাই, একের পর এক তথ্য আপনারা বোঝার চেষ্টা করবেন। তাহলে কবরে যখন যাব, প্রথম তিনটে জিনিস কেড়ে দিচ্ছে। এক নাম্বার কি? এক নাম্বার কি বললাম গো? নাম। দুই নাম্বার পোশাক। তিন নাম্বার বাড়ি। দেখো এই বাচ্চাদের মাথা দেখো, এই জন্য ছোটবেলায় বাচ্চাদের ভালো শেখা, স্কুলে ভালো জায়গায়, ভালো মাদ্রাসায়, ভালো মক্তবে এদের ভর্তি করতে হয়। এরা কাদা। এরা কি? এই বলেন কাদা, বলেন এরা কি? কাদা। এই কাদা নিয়ে যেটা তৈরি করবেন সেটা তৈরি হবে। বড় হয়ে গেলে ইট হয়ে যাবে, তখন এটা যেটা তৈরি করতে ঠিক মুখি লাগবে, দাঁত হয়ে যাবে। এই বাচ্চা যখন ছোট থাকে তখন কাদা থাকে। ও যদি বলে ইংলিশ মিডিয়ামে যাও, ইংলিশ মিডিয়ামে যাও, মাদ্রাসা দাও, দুই মা দাও, লুঙ্গি পরো, ওই আপনার 30 বছরের ছেলেটার বলে শুট খোলো, কেন? লুঙ্গি পরো না, পরো। দুই মা দাও, কেন? না দাও, নবী সুন্নাত, কারণ ওই ঈদ হয়ে গেছে। ওর সঙ্গে যত